হাই, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে থার্ড ফ্রাইডে চলতেছে। হাদি ভাই গুলিবিদ্ধ হয়েছিল, বাট স্টিল আমরা এখনো জাস্টিস পাই নাই। সো দিস ইজ দ্য রিমেম্বারিং ভিডিও। অ্যান্ড ইন্টারিমকে আমি আবার বলতে চাই, মানে আপনারা যে কি করছেন, এটার জন্য আপনার যে সারা জীবন এটার একটা দায়ভার নিয়ে রাখতে হবে অল দ্য টাইম, যে আপনারা থাকা অবস্থায় আমাদের হাদি ভাই শহীদ হয়েছে এবং আপনারা এটার বিচার করতে পারেন নাই। এটার দায়ভার আপনারা সারা জীবন মাথায় নিয়ে ঘুরতে হবে। সো এটা মাথায় রাখেন। সো ইয়া, আপনারা হ্যাশট্যাগ ইউজ করতে পারেন স্টিল। এটা মেবি 2.7 মিলিয়ন হ্যাশট্যাগ ইউজ ইজ অলরেডি। সো এটা মেবি 3 মিলিয়নে যাইতে পারে। লেটস সি। আসলে দেখেন, মিলিয়ন জেগ, বিলিয়ন জেগ, হোয়াটএভার ইজ দিস থিং। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হ্যাভ আ পাওয়ার দ্যাট দে চেঞ্জ দ্য ভিউ, বাট হ্যাঁ, জনগণ ফেসবুকও হইতেছে অ্যান্ড শাহবাগ মঞ্চে, শাহবাগে সব জায়গায় হইতেছে। But আমরা যে আমাদের ইন্টারিম, যে কেন মানে ফয়সালকে মানে বের করে আনতে পারতেছে না, বা তার যে সহচর ছিল বা মূল যে মাস্টার মাইন্ড, তাকে কেন বের করতে পারছে না আমাদের ডিজিএফআই, ইন্টেলিজেন্স, পুলিশ, প্রশাসন, র্যাব? মানে কেউ কি আসলে ওয়ার্ক করতেছে না? বিষয়টা কি এরকম নাকি গভর্নমেন্ট সেটা জেনে শুনে এটা হইতে দিচ্ছে হাদিকে, মানে শহীদ হইতে দিচ্ছে? বিষয়টা কি এরকম? যদি এরকম হয় তাহলে তো আসলে পুরো ভিউটাই চেঞ্জ হয়ে যাবে। সো ইয়া, উই ওয়ান্ট জাস্টিস ফর আওয়ার ব্রাদার, লাইক উই ওয়ান্ট জাস্টিস ফর হাদি। আপনারা এই হ্যাশট্যাগটা এখনো ইউজ করেন, মানে ফিট থেকে অ্যাটলিস্ট সরাই দিয়েন না। স্টিল আপনারা এখন এটাকে ভিউ ব্যবসা বলেন বা অ্যাটেনশন সিকার বলেন না কেন, যেটা আপনারা এটা করেন, আপনারাও এটা করেন, বিকজ উই নিড দিস থিং। সো ইয়া।